হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব হালিমটা রান্না করব আমি গরুর পায়া দিয়ে। তো আজকে আমি রান্না করব না, আমার আম্মু রান্না করবে। তো এখানে হালিম রান্না করার জন্য 4টা পা ভালো করে পরিষ্কার করে নিয়েছে, দেখতেই পাচ্ছ পায়াগুলো। তো আর আমার মা শিলপাটায় কিছু মশলা বেটে নিয়েছে, কারণ শিলপাটার মশলা নাকি রান্না করলে আরও বেশি স্বাদ হয়, তাই শিলপাটায় বাটছে সব মশলাগুলো। তো এখানে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, আর হলুদের গুঁড়ো, আর মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। তো এগুলো সব কিছুই দিয়ে এর তারপরে একটু কাঁচামরিচ অ্যাড করছে, কাঁচামরিচটাও বেটে দিয়েছিল একটু ঝাল বেশি করার জন্য, আর একটু জিরার গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। আর আজকে এটা হালিম মিক্সের এই মশলাটা দিয়ে রান্না করব। তো বেশি পরিমাণে পানি না দিলে তো আবার সেদ্ধ হবে না, সেদ্ধ না হলে খেতে মজা হবে না। তো তারপরে কি হালিম মিক্সের ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সারা রাত। তারপরে এখানে হালিম মিক্সের ওই মশলাটা পরে অ্যাড করব। এখানে যে ডালটা ছিল ওটাকে গরম পানি দিয়ে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম। তো তারপরে এখানে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়া হয়ে গেলে এটা হালিমটা দেওয়ার পরেই একটা ঘন হয়ে আসছে। তো গরুর পায়া হালিম এটা তো সবারই কম বেশি পছন্দ, আমার তো অনেকই পছন্দ। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবা। এই ফাইনালি তৈরি হয়ে গেল। তো এখানে ব্রেস্তা করেছিলাম, আর শসা কুচি, লেবু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তো এগুলো দিয়ে পরিবেশন করব। তো আজকে আমি বোরহানিও তৈরি করেছি, বোরহানি এর সাথে বোরহানিও খাবো, বাট বোরহানির ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। বোরহানির ভিডিওটা আমি করেছি, তো ওইটার রেসিপিও আমি শেয়ার করব। তারপর আর কি সুন্দর করে পরিবেশন করা হয়ে গেল। এখন সবাই মিলে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, বোরহানিও দিয়ে দিয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।